ওয়েলকাম ফোর্থ সেম অনার্স। তোমাদের ফান্ডামেন্টাল রাইটস পড়াচ্ছিলাম। ফান্ডামেন্টাল রাইটসের আমি ধর্ম সংক্রান্ত যে স্বাধীনতা আমাদের দেয়া আছে সেটা পড়াচ্ছিলাম। সেটা আগে থেকে বলে দিই যে আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত আছে। তোমরা জানো 25, 26, 27, 28, ঠিক আছে। 25টা আমি আলাদা করে ভিডিও করেছিলাম ল্যাবরেটরি ওখানে বোঝানোর জন্য। 25টায় অনেক কিছু বলার ছিল আমার সেই কারণে, এবং সংবিধানের ব্যাখ্যা করার ছিল সেটাই। এবং এখানে আমি সেই জন্য বাকি তিনটে একবারে নিয়ে এসেছি, 26, 27, 28। তবে মনে রেখো যে এটা হচ্ছে একসাথেই আমরা যখন পড়বো লিখবো একসাথেই ধর্ম সংক্রান্ত যদি যে মৌলিক অধিকারগুলো আমার আছে সেটা মনে রেখো সংবিধানের 25 থেকে 28 পর্যন্ত আছে, ঠিক আছে। এখানে তাহলে আমরা আজকে পড়ছি তোমার ফ্রিডম, আর্টিকেল 26, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আচ্ছা, এটার দেখে বুঝতে পারছো, ইংলিশটা দেখে বুঝতে পারছো যে এটার মানেটা কি, বাংলা মানে কি হবে। ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স হচ্ছে আমার ধর্মীয় কার্যকলাপ করার আমার পুরো স্বাধীনতা থাকবে। হ্যাঁ, একটা ধর্মের তো বহিরাঙ্গ অনেক দিক থাকে, কিভাবে সে তার রিচুয়ালস হবে, কিভাবে তার মেথড হবে, কিভাবে সেই ধর্মের মানে অন্যান্য আঙ্গিকগুলো সাজানো হবে, কিভাবে কে ধর্ম পালন করবে, সেই বিভিন্ন কার্যকলাপ করার কিন্তু অধিকার আমাদের থাকবে। এটা হচ্ছে টাইটেল আর্টিকেল 26-এর। আচ্ছা, এবার ভেতরে কি আছে আমরা দেখব। এখানে কি বলেছে আগে বলিনি। হ্যাঁ, বলেছে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। দ্য আর্টিকেল প্রোভাইডস দ্যাট এভরি রিলিজিয়াস denomination has some rights. Number one, the right to form religious institutions, the right to manage own affairs in religious matter, the right to acquire the movable immovable property, the right to administer such property. ঠিক আছে, এই হলো ব্যাপার। তোমরা একটু দাঁড়াও, আমি পরের স্লাইডটা একটু দেখে নিই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে সেটা আমি এবার সারসংক্ষেপ করে বলি যে আর্টিকেল 26-এ সাধারণত কি বলা হয়েছে। হ্যাঁ, প্রথমেই বললাম যে আর্টিকেল 26 আমাদের ধর্মীয় কার্যকলাপ করার পুরো স্বাধীনতা দেয়, ঠিক আছে। এইবার এইখানে একটা শব্দ দেখো তোমরা, এই যে দেখবে এই লাইনটাতে, সরি, এই লাইনটাতে দেখো রিলিজিয়াস ডিনোমিনেশন, এই লাইনটাতে দেখো রিলিজিয়াস ডিনোমিনেশন, এইটুকু দেখো। হ্যাঁ, আচ্ছা, এই যে ডিনোমিনেশন কথাটা আছে না, এই ডিনোমিনেশনটার মানে হচ্ছে সেখানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার থাকে না, সেখানে কোনো একটা গ্রুপ থাকে, কোনো একটা দল থাকে, ঠিক আছে। তাহলে এইখানে কি বলছে, তো দিস আর্টিকেল প্রোভাইডস দ্যাট এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন হ্যাজ সাম রাইট। তাহলে এইটা কিন্তু কোনো ব্যক্তি মানুষের কথা বলা হয়নি, এখানে ব্যক্তি মানুষই স্বাধীনতা ভোগ করবে, কিন্তু এখানে পার্টিকুলার রাইটটা দেওয়ার সময় রিলিজিয়াস ডিনোমিনেশনকে দেওয়া হয়েছে। আচ্ছা, ডিনোমিনেশন বললেই আমি তোমাকে একটা বলি, একটা দল বোঝাবে, একটা সংগঠন বোঝাবে যেখানে একের বেশি লোক থাকবে, এবং সেখানে হয়তো একটা বিলিফে সবাই বিশ্বাস করবে, তাদের একটা নিজস্ব মতবাদ থাকবে, নিজস্ব ডক্ট্রিন থাকবে। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে, যেমন রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন তো কতগুলো মানুষ নিয়ে একটা দলীয় একটা ধর্মীয় সংগঠন ওটা, তাই তো। সেখানে অনেক দলে অনেক মানুষ আছে এবং সেটা একটা ধর্মীয় সংগঠন। তো ডিনোমিনেশন বলতে ওই রকম গ্রুপ অফ মেম্বার্সের বা দলের সংগঠনকেই বোঝায়, ঠিক আছে। তাহলে ধরো এখানে কি বলতে চেয়েছে এই আর্টিকেলে, মনে রেখো এই আর্টিকেল কোনো ব্যক্তি মানুষের উল্লেখ করে বলেনি, এখানে বলেছে যে ধর্মীয় যে সংস্থাগুলো থাকে, ধর্মীয় যে দল থাকে, রিলিজিয়াস ডিনোমিনেশনস থাকে, সেগুলোকে কিছু কিছু রাইটস দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই রাইটসগুলো হচ্ছে যে তাদের তরফ থেকে ইনস্টিটিউট করতে পারে, মানে তারা যদি চায় তো তাদের মতন করে তারা ইনস্টিটিউশন গঠন করতে পারে, ঠিক আছে। ধর্মীয় ইনস্টিটিউশন গঠন করতে হবে, এবং সেই ইনস্টিটিউশনটার বিভিন্ন কাজকর্ম চালানোর দায়িত্ব কিন্তু তাদের সেই দলের মেম্বার্সদের মধ্যেই থাকবে, ঠিক আছে। যেরকম রামকৃষ্ণ বিদ্যা মন্দির, তারপরে যে আরও বিভিন্ন ধর্মীয় সংস্থা, বিভিন্ন স্কুলগুলো খোলে না,
আনন্দমর্গ এরকম একটা সংস্থা, ঠিক আছে। তাই এরা মনে করো এদের তরফ থেকে কোনো একটা স্কুল খুলতে পারে, ধর্মীয় দলের তরফ থেকে সেটা করতে পারে, এবং সেই দলের যাবতীয় কার্যকলাপ করার অধিকার কিন্তু তাদেরই থাকবে, ঠিক আছে, তাদের পুরো রাইটস থাকবে, সেখানে কোনো অন্য কেউ এসে সেখানে হস্তক্ষেপ করতে পারে না। দ্য রাইট টু অ্যাকোয়ার দ্য মুভেবল ইমুভেবল প্রপার্টি, দ্য রাইট টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি। এবার ধরো সেই ধর্মীয় স্কুলের বিভিন্ন মানে স্কুল করতে গেলে তো বিভিন্ন প্রপার্টিস লাগবে, ধরো স্কুলের কোনো প্রপার্টিস আছে সেটাকে এক জায়গা থেকে নিয়ে গিয়ে অন্য জায়গাতেও সেট আপ করতে পারে, সেটারও রাইটস তাদের থাকবে, এবং সেই প্রপার্টিগুলোকে কিন্তু তারা অ্যাডমিনিস্টার করতে পারবে, মানে তারাই তদারকি করবে। তাহলে এই ধর্মীয় ডিনোমিনেশন বা কোনো ধর্মীয় দলকে এই অধিকারটা দেওয়া হলো, তবে সঠিক ধর্মীয় দল হতে হবে, হ্যাঁ, যেটা আমাদের মানে যে কোনো সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করবে। ধরো এই রামকৃষ্ণ যে মিশন বা যে রামকৃষ্ণের যে সংগঠন, ঠাকুরের যে সংগঠন, সেটা কিন্তু আমাদের মানে এক প্রকার হিন্দু ধর্মের রিপ্রেজেন্টেশন, তাই না, রিপ্রেজেন্ট করা হচ্ছে হিন্দু ধর্মকে। সেখানে কোনো মুসলিম সম্প্রদায় ধরো তাদের ধর্মীয় সংস্থার তরফ থেকে তাদের কোনো ইনস্টিটিউশন খোলা হলো, আমি তোমাদেরকে লাইভে বলেছিলাম না যে এরকম পারপাসেই ধরো মাদ্রাসা স্কুল খোলা হলো, তখন সেখানকার যাবতীয় কার্যকলাপ, যাবতীয় অ্যাফেয়ার্স কিন্তু তারা নিজেরাই তদারকি করবে, এবং সেখানকার যাবতীয় ডিসিশন কিন্তু তারা নিজেরাই নেবেন। এবং এই রকম করে চাইলে নির্দিষ্ট ধর্মের মধ্য থেকে যদি কোনো ধর্মীয় সংগঠন চায় যে এরকম ইনস্টিটিউশন করবে, তাহলে কিন্তু সেই অধিকারটা তাদের দেওয়া থাকলো। এটাই বলা হয়েছে আর্টিকেল 26-এ, ঠিক আছে, আর কিছু নেই, আর কিছু ডিটেলসে যেতে হবে না। এবার আমি নেক্সট 27-এ চলে যাচ্ছি। 27-এ দেখো কি বলা হয়েছে, আমি টাইটেল দিয়েছি। 27-এ বলেছে, এই আর্টিকেলটা দেখো, ফ্রিডম ফ্রম ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান। এটা আমি তোমাদের সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম, আবার বলি, নিচেরটা পড়িনি। দ্য সাবটাইটেলটা দেখো, সাবটাইটেল হচ্ছে দিস আর্টিকেল গ্যারেন্টিজ দ্য রাইট টু ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান। আমি আগে বলেছিলাম না যে ধরো রিলিজিয়ান পারপাসে যে সমস্ত মানে সম্পত্তিগুলো হয় আর কি, ধরো কোনো ধর্মের সংগঠন, তো তাদের কিছু মেম্বার্স থাকে, তাদের কিন্তু ট্রাস্টি মেম্বার্স থাকে, ঠিক আছে। এবার তাদের যে অর্থ যে জড়ো হয়, তাদেরকে ধরো কেউ ডোনেশন দেওয়া হলো, কেউ মন্দির করার জন্য টাকা দেওয়া হলো, কেউ ওখানটায় কোনো ভালো কাজ করার জন্য কোনো টাকা দিল কোনো ধর্মীয় সংগঠনকে বা কোনো রিলিজিয়াস গ্রুপকে, ঠিক আছে, সেইখানকার কোনো অর্থে কিন্তু কোনো ট্যাক্স বসবে না, ঠিক আছে, মানে সরকার সেগুলোতে কোনো ট্যাক্স দেবে না আর কি, হ্যাঁ। তো এটা কীরকম ব্যাপার, এটা হচ্ছে আমি তোমাদের আগের দিন বুঝিয়েছিলাম যে ধর্মীয় সংগঠনের তরফে যা কিছু অর্থ জোগাড় হয়, যা কিছু সেখানটায় চাঁদা ধরো অ্যাকুমুলেটেড হয়, সেইগুলো কিন্তু কোনো ট্যাক্সেবল নয়, মানে সেইখানে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ সেটার উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য, এবং সেখানে হয়তো কোনো সামাজিক কাজকর্ম সেখানে করা হবে সেই টাকা দিয়ে, অথবা সেখানে কোনো পার্টিকুলার ধর্মের মানে বার্তা সেখানে দেওয়া হচ্ছে, শান্তি প্রচারকের একটা ইনস্টিটিউট সেখানটা কোনো ধর্মীয়, সেটা যে কোনো ধর্মীয় হতে পারে, তাদের যে সমস্ত টাকা পয়সা সংক্রান্ত হবে তাদের প্রপার্টিতে, তাদের প্রপার্টি যা যা হবে সেইখানে কিন্তু কোনো রকম কোনো ট্যাক্স বসবে না, ঠিক আছে, সেখানে কোনো রকম ট্যাক্সেবল নয়, সেই টাকাটা কিন্তু কোনোভাবেই ট্যাক্সেবল নয়, হ্যাঁ। এইটাই বলা হয়েছে 27-এ, এর বেশি আর কিছু বলা হয়নি, আর এর বেশি আর যাচ্ছি না। এবার আর্টিকেল 28টায় যাচ্ছি, দেখো 28টায় একটু অনেক কিছু বলার আছে। 28-এ বলা হয়েছে, 28-এ আমি যেটা বলা হয়েছে টাইটেলটা দেখো, সাবটাইটেলটা দেখো, সরি, ফ্রিডম অ্যাজ টু অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ইনস্টিটিউশন হবে ওটা, হ্যাঁ, ইনস্ট্রাকশন হবে, সরি, ওখানে একটু টাইপিংটা ভুল হয়ে গেছে, ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশনস, মানে এইখানে এমন একটা ফ্রিডম দেওয়া হয়েছে আর্টিকেল 28-এ, যেটা হচ্ছে মানে ধরো কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে, সেই ইনস্টিটিউশনে কিছু রিলিজিয়াস ধর্মীয় কিছু নির্দেশ, ধর্মীয় কিছু বার্তা, ধর্মীয় কিছু শিক্ষা, সেইগুলো অ্যাটেন্ড করার ক্ষেত্রে
কেমন কেমন স্বাধীনতা আছে বা কেমন কেমন এক্সেপশন সেখানে দেওয়া আছে। ধরো তুমি একটা স্কুলে পড়ো, সেখানটায় একটা পার্টিকুলার রিলিজিয়ান সম্পর্কে সেখানে ধর্মীয় বার্তা বা ধর্মীয় কোনো সভা ধরো করা হলো, বা কোনো ধর্মের ওপরে কোনো কিছু মেসেজ দেওয়া হচ্ছে, সেটাতে আমরা কিভাবে জয়েন করতে বাধ্য কি না, কীভাবে অ্যাটেন্ড করার ক্ষেত্রে আমাদের এই জয়নিংয়ের ক্ষেত্রে কী কী স্বাধীনতা আছে, সেইটা এখানটায় বলা হয়েছে। সেটা দেখো এখানে কি বলা হয়েছে। দেখো এখানে প্রথমটা দেখো, আগে 1 নম্বরটা, ইন state-run educational institution there will not be given any religious instruction। আমি আসছি, পুরোটা পড়ে নিই। Nothing in clause 1 shall apply to an education institution which is administered, আচ্ছা 1 by 1 বলি। In state-run educational institution there will not be given any religious ইনস্ট্রাকশন। ঠিক আছে, ধরো কোনো স্কুল আছে, যে স্কুল এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে যেগুলোকে রাজ্য চালাচ্ছে, ঠিক আছে, রাজ্য সেখানে ফান্ড দিয়ে রাজ্য সেই স্কুলগুলোকে চালাচ্ছে, সেখানে কিন্তু কোনো পার্টিকুলার ধর্মের ইনস্ট্রাকশন দেওয়া যাবে না। ঠিক আছে, ধরো একটা ইন জেনারেল স্কুল আছে, যেটা ধরো অমুক বালিকা বিদ্যালয় থাকে না, ওরকম একটা স্কুল থাকলো, গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট সেখানে ফান্ড করছে ধরো। এবার সেখানটায় সব ধর্মের ছাত্রছাত্রী আছে, সব ধর্মের বাচ্চারাই আছে, সেখানে কিন্তু কোনো পার্টিকুলার ধর্মের বার্তা, কোনো পার্টিকুলার ধর্মের শিক্ষা, কোনো পার্টিকুলার ধর্ম নিয়ে কিন্তু কোনো আলোচনা সেখানটায় হবে না। ঠিক আছে, এটা স্টেট এইডেড স্কুলগুলোতে বলছি। হ্যাঁ, কোনো একটা বিশেষ ধর্ম নিয়ে সেখানে কিন্তু কোনো ধর্মীয় ইনস্ট্রাকশন দেওয়া যাবে না। আচ্ছা, এইবার দ্বিতীয়টায় দেখো কি বলেছে। দ্বিতীয়টায় বলেছে নাথিং ইন ক্লজ 1, এই ক্লজ 1-এ যা আছে, শ্যাল অ্যাপ্লাই টু অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন which is administered by the state but has been established under any endowment or trust which requires that religious instruction shall be imparted in such institution। মানে ধরো এমন কিছু স্কুল আছে, বলছে এই যে ক্লজ 1টা আমি বললাম, যে কোনো স্কুলে যেগুলো স্টেট চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, সেখানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। এই জিনিসটা কোথায় লাগু হবে না সেটা বলেছে সেকেন্ডটাতে। বলেছে যে এমন কিছু এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে, এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে স্টেট হয়তো টাকা দিচ্ছে, স্টেট হয়তো সেখানে শাসন করছে, কিন্তু সেটা কোনো ধর্মীয় সংগঠনের তরফ থেকে করা হচ্ছে। হ্যাঁ, সেইখানটায় সেখানে তাদের ফান্ড আছে। হ্যাঁ, কোনো ধর্মীয় সংস্থান, কোনো ধর্মীয় ট্রাস্ট, তাদের তরফ থেকে কিন্তু সেটা যদি করা হয়, সেখানে কিন্তু চাইলে ধর্মীয় কোনো ধর্মের বার্তা কিন্তু দেওয়া যেতে পারে। ধরো আমি যেরকম বলছি, আমি যে উদাহরণ দিয়েছিলাম না, ধরো খ্রিশ্চিয়ানিটিতে এই যে কনভেন্ট স্কুলগুলো আছে, বিভিন্ন ধরনের কনভেন্ট স্কুলগুলোতে চালু করা হয়েছে, বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যে আছে, সেইখানে কিন্তু জানে যে খ্রিশ্চিয়ানিটি কিন্তু সেখানে মেন। সেখানে কিন্তু খ্রিশ্চিয়ানের বিভিন্ন তোমার খ্রিশ্চিয়ানিটিতে যা মানে ধর্মীয় অ্যাফেয়ার্স আছে, সেখানে বলা হবে, সেই মতন কিন্তু সেখানটায় পালনও করা হবে, সেইটা কিন্তু করতে পারে। তাহলে স্টেট অ্যাডমিনিস্ট্রেট করবে, কিন্তু কোনো ধর্মীয় সংগঠনের তরফ থেকে যদি কোনো স্কুল হয়, সেখানে কিন্তু ধর্মীয় বার্তা কিন্তু দেওয়া যাবে। ঠিক আছে, এবার নাম্বার 3টা দেখি। 3তে বলেছে নো পার্সন অ্যাটেন্ডিং এনি এডুকেশনাল ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য স্টেট অর রিসিভিং এইড আউট অফ স্টেট ফান্ড শ্যাল বি রিকোয়ার্ড টু টেক পার্ট ইন এনি রিলিজিয়াস ইনস্ট্রাকশন দ্যাট মে বি ইম্পার্টেড ইন সাচ ইনস্টিটিউশন অর টু অ্যাটেন্ড এনি রিলিজিয়াস ওরশিপ দ্যাট মে বি কন্ডাক্টেড ইন সাচ ইনস্টিটিউশন অর ইন এনি প্রেমিসেস অ্যাটাচ দেয়ার টু আনলেস আদার পার্সন অর ইফ সাচ পার্সন ইজ আ মাইনর হ্যাজ গার্জিয়ান his or her has given his consent thereto cultural and educational rights। এখানে যেটা বাংলা বলা হয়েছে, তোমরা পিডিএফগুলোতে পেয়ে যাবে, চিন্তা করো না, বাংলাতেই আছে। সেখানে বলা হয়েছে যে এমন কোনো, যে এই যে আমি এতক্ষণ যে সেকেন্ড টার্মে যে এডুকেশনাল ইনস্টিটিউটগুলোর কথা বলেছি, যেখানে স্টেট ধরো রিকগনিশন দিচ্ছে, কিন্তু ফান্ড আমি বললাম যে কোনো ধর্মীয় সংগঠন থেকে আসছে, সেখানে যে ধর্মীয় বার্তাগুলো দেওয়া হবে, সেখানে কিন্তু চাইলে সব ছাত্রদেরই যে শুনতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এমন হতেই পারে, কেউ বলতেই পারে যে না, আমি এটা শুনবো না, আমার ধর্মে তো
আলাদা কথা বলা আছে। আমি হচ্ছে তার আবার আলাদা ফান্ডামেন্টাল রাইটস আছে, তার নিজের ধর্ম সে প্র্যাকটিস করতে পারে। সুতরাং তাকে জোর জার করা হয় না যে তাকে ওই সমস্ত জিনিস পালন করতেই হবে, যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, যেগুলো বার্তা দেওয়া হচ্ছে, সেগুলো যে তাকে শুনতেই হবে, বা সে ওইরকম এর সাথে অ্যাটেন্ড নাও করতে পারে। ধরো কোনো ধর্মীয় বার্তা দেওয়া হচ্ছে, সেখানে সে কোনো স্টুডেন্ট চাইলে অ্যাটেন্ড করতেও পারে, অ্যাটেন্ড নাও করতে পারে, তার নিজের ইচ্ছার উপর নির্ভর করছে। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে। এক্ষেত্রে দেখা হবে যদি সেই পার্সনটি মাইনর হয়। মাইনর মানে হচ্ছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ধরো ক্ষমতা নেই, সে ধরো খুবই ছোট, বা ধরো তার কিছু সমস্যা রয়েছে, সেখানে তার গার্জিয়ান কনসেন্ট মতামত দেবে যে সে ওই কালচারাল প্রোগ্রামটাতে, অথবা সেই স্কুলে যে একটা পার্টিকুলার ধর্মের উপরে বার্তা দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, সেটাতে সে জয়েন করবে কিনা। সেখানে মাইনর হলে সেখানে তার গার্জিয়ানরাই সেখানটায় মতামত দেবেন সে করবে কিনা। গার্জিয়ান যদি বলে হ্যাঁ আমার বাচ্চা করবে তো করবে, না করলে নেই। হ্যাঁ, কিন্তু এই জাতীয় স্কুলে যেখানে কোনো ধর্মের সংগঠনের তরফ থেকে স্কুল ট্রাস্ট ফান্ডটা দেওয়া হয়, কিন্তু রাজ্য সেখানে মানে অ্যাডমিনিস্টার করে, তদারকি করতে পারে, রাজ্য যেখানে রিকগনিশন দেয়, সেই জাতীয় স্কুলে যে ধর্মীয় বার্তাগুলো দেওয়া হবে বা ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া হবে, সেখানে সবাইকে যে বাধ্যতামূলকলি সেখানে জয়েন করতে হবে, অ্যাটেন্ড করতে হবে, এমনটা নয়। কেউ চাইলে অ্যাটেন্ড নাও করতে পারে, এবং অ্যাটেন্ড করলেই যে কোনো কিছু স্পেসিফিক অন্য ধর্মের কিছু মানতে হবে সেটারও কোনো বাধা ধরা নিয়ম নাই। এবং সেক্ষেত্রে লাস্টে আমরা যেটা জানলাম যে যদি সে মাইনর হয়, তার যদি ডিসিশন নেওয়ার ক্ষমতা না থাকে, সেই বয়সে সে পৌঁছায়নি, উত্তীর্ণ হয়নি, সেক্ষেত্রে তার অভিভাবকরা সেই সিদ্ধান্তটা নেবে যে সে ওই ধর্মীয় বার্তাগুলো বা ধর্মীয় শিক্ষাগুলো গ্রহণ করবে বা সেগুলোতে জয়েন করবে কি করবে না। ঠিক আছে? এই হলো তোমার 26 থেকে 28 ধর্ম সংক্রান্ত যে কথাগুলো বলা আছে সেগুলো আমি ডিটেলসে ব্যাখ্যা করলাম। এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আশা করি তোমরা সবাই বুঝেছো। আমি তোমাদেরকে লাইভে জিমিটেও বুঝিয়েছিলাম। হ্যাঁ, তো আর বাকিটা হচ্ছে তোমরা পিডিএফগুলো ফলো করবে। যে দুটো আমি পিডিএফ দিয়েছি সেখানে বাংলায় সুন্দর করে আছে, যা লেখা আছে তাই লিখবে। আমি তোমাদের কোডগুলো খালি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, কোর থিমগুলো বুঝিয়ে দিচ্ছি। এই হলো আমার টোটাল, কিন্তু তাহলে ধর্ম সংক্রান্ত যে স্বাধীনতা যে সংবিধানে দেওয়া হয়েছে আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28, এটা কিন্তু আমার ডিটেলস শেষ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট ভিডিও আমি আনছি 29, 30 এবং তারপরে বাকি 32 থেকে 35। পারলে আমি আজই আপলোড করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে প্রশ্ন করো কিছু না বুঝতে পারলে। থ্যাংক ইউ।